হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের ত্রিকোণমিতির যে অঙ্কগুলো, মানে তোমরা নিশ্চয়ই জানো প্রশ্নে 12 দাগে ত্রিকোণমিতির অঙ্কগুলো থাকবে। পুরো টেস্ট পেপারের ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করাবো দুটো ভিডিওর মাধ্যমে। একদম প্রথম অঙ্কটা যেটা তোমাদের করানো হচ্ছে, তোমরা দেখবে 430 পেজের তৃতীয় অঙ্কটা থেকে শুরু করছি। ওকে, তার 430 পেজের তৃতীয় অঙ্কটা দেখো। এইটা আছে প্রশ্নে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 78 ডিগ্রি, ওকে, সমান সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। ওকে, তাকে বামপক্ষ, এটা বামপক্ষ সমান আমি লিখে নিয়েছি। দেখো অঙ্কটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটা পুরো কোণের অঙ্ক। এইটাকে আমি কী লিখতে পারি? দেখো, কোসেক স্কোয়ার এই 22টাকে কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 68। দেখো বিয়োগ করো, সেই 22 হচ্ছে, তাই তো? এটা রেখে দিচ্ছি, কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে কোসেক 90 মাইনাস থিটা কী হয়? সেক থিটা। এটা যাই আছে তাই রেখে দিচ্ছি। ওকে, এবারে আমরা এইটাকে মানে কট স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, কট স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, সেক স্কোয়ার থিটার আমরা কিন্তু সূত্র জানি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলো। সেক স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তোমরা এখানে লিখে দিতে পারো যে যেহেতু সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, লিখে দিতে পারো। আচ্ছা, এবারে আমরা কি করব, এটার সঙ্গে পুরোটা গুণ করে দিই। তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি ট্যান স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবারে আমরা কি লিখতে পারি না, ট্যান আর কট গুণ অবস্থায় থাকলে কিন্তু কেটে যায়, হলো, তাহলে কেটে যাবে, তাহলে 1 হবে এটা, তাই তো? তাহলে এটা যা থাকলো, এটা তো কট 68 ডিগ্রি প্লাস 1। ওকে ওকে, লিখে দিচ্ছি, যেহেতু ট্যান থিটা গুণিতক কট থিটা ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, এরপরে আমরা তাহলে কি করব? এরপরে আমরা করব কি, আচ্ছা, এটা কট স্কোয়ার ছিল, আচ্ছা, কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস এই 1টাকে কি আমরা লিখতে পারি? এই 1টাকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন? সূত্রে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? এবারে আমরা এটা যা আছে তাই রেখে দিচ্ছি, কট স্কোয়ার 68, কেন আমাদের যেটা প্রমাণ করতে হবে তার দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু কট স্কোয়ার 68 আছে। ওকে ওকে, প্লাস সাইন স্কোয়ার 68, এটাও তাহলে আমরা পেয়ে গেছি দুটো। তাহলে এইটা পাইনি, সাইন স্কোয়ার এইটা পাইনি। তাহলে আমরা এইটাকে যদি পুরক্ষণের সূত্রে ফেলে দিই, যে কস স্কোয়ার 68টাকে কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, তাই তো? 68কে এভাবে লেখা যায়, ব্যাস। এটাকে আবার কস 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। তাহলে প্রমাণ হয়ে গেছে, কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস এটা কস 90 মাইনাস থিটা কী হবে? সাইন। ওকে, এটা প্রমাণিত। ওকে, এটা ডান পক্ষ আগে লিখতে হতো। ক্লিয়ার?
আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো 434 পেজ, হলো 434 পেজের 12 প্রথমটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে। ওকে, এবার বলছে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি হলো, এটা করছি দেখো। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ এটাকে এস দ্বারা সূচিত করা, হ্যাঁ, এস সমান তাহলে কি 5.5 সেমি। ওকে, আচ্ছা, আর সমান আর দিয়েছে কত? 28 সেমি, হলো। তাহলে অতএব কেন্দ্রীয় কোণ থিটা, অতএব কেন্দ্রীয় কোণ থিটা, থিটা সমান কী হয়? এর সূত্র আছে, তোমরা মনে রাখবে, এটা এস বাই আর, হলো। এর সূত্রটা কি বললাম তাহলে? এস বাই আর। তোমরা কিন্তু রেডিয়ান চিহ্নটা দেবে। তাহলে এস এর মান কত? 5.5 বাই আর এর মান কত? 28। তাহলে আমরা যদি দশমিক তুলি, উপরে দশমিক তুললে নিচে শূন্য বসে, আবার নিচে দশমিক তুললে উপরে শূন্য বসে। দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা শূন্য নিচে বসে। ওকে, তাহলে 11×5 = 55। আচ্ছা, 11×5 কি যাবে? 5ই কাটি। 5 একে 5, 5 একে 5, হলো। আচ্ছা, 5 5 25, 5 6 30, তাহলে কত? 11/36। তাহলে কী হলো? 11/56, 11/56। ওকে, এইটাকে কি বলছে? বৃত্তীয় মানে। ক্লিয়ার? তো এটা অ্যাকচুয়ালি আমি যদি একে এভাবে লিখতে পারি, 11/56টাকে যদি আমি লিখতে পারি, ধরো দেখো 16/22/7, তাই তো? মানে আমি তাহলে একে লিখতে পারি 1/16 গুণিতক 22/7। ওকে, তাহলে একে তাহলে কী লিখব? পাই, এর মান কত? পাই/16, তাই না? পাই/16 রেডিয়ান প্রায়। দেখো, তোমাদের যেটা এই লাইনটা কিন্তু বুঝতে সমস্যা হলো। মাথায় রাখবে কোনটি বৃত্তীয় মান, মানে পাইতে যেতে বলছে। তোমরা এত দূর আশা করি বুঝতে পেরেছো, কিন্তু এটাকে পাইতে যাব হচ্ছে কীরকম? আচ্ছা, 22/7 সমান হচ্ছে পাইর মান 22/7 আমরা জানি। এটা তো আর ডিগ্রি থেকে ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে হচ্ছে যাচ্ছি না। এটা তো আর যে ডিগ্রি আছে সেখানে মানে বৃত্তীয় মানে যাব, পাই/180 গুণ করে দেবো, এটা তো তার নেই পরিস্থিতি এখানে। তাহলে কি করব? এইটার সঙ্গে কত গুণ করলে পাইটা আসবে? এবার পাইর মান কত? 22/7। দেখো, আমি 22/7 লিখে নিয়েছি আগে, ইনটু তাহলে কত আর গুণ করলে এই অংশটা হবে? তখন কি করব? দেখো, 1/16 গুণ করলে। ক্লিয়ার? এটার সঙ্গে কত গুণ করলে এইটা হবে? তখন কি করবে? তাহলে যদি না পাও তোমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করে নেব। ধরো আমি ছোট্টবেলার একটা উদাহরণ দিচ্ছি, এই ছোট একটা রাফ জায়গা ধরো। দেখো, 2-এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? আমরা কি করতাম? 4 হবে, 4টা কী করে পাবো? 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। এটাও তাই, 22/7-এর সঙ্গে কত গুণ করলে, এখানে কত ধরো নেই, এটা কত গুণ করলে এইটা হবে। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে দেখবে এইটা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে পাইতে দেখো প্রকাশ করা হয়ে গেল। এর মান পাই লিখেছি, নিচে 16 ছিল 16, আর এটা তো রেডিয়ান চিহ্ন আছে তাই। ওকে, এভাবে তোমাদের মাথায় আনতে হবে। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা সম্ভবত প্রশ্নে ভুল আছে। এটা কিন্তু কস বিটা নয়, সাইন বিটা হবে, হলো। নাহলে কিন্তু সম্ভব নয়।
আচ্ছা দেখো আমি কেমনভাবে করাচ্ছি, বাম পক্ষ সমান এইটা আমি লিখে নিয়েছি দেখো। তাহলে আমি কি করতে পারি, এই পুরোটার নিচে এইটা, তার মানে কি এইটার নিচেও এইটা লিখবো, এইটার নিচেও এইটা লিখবো। দেখো সেক আলফা বাই সাইন আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা। ওকে, এটা তো আলফা আছে। আচ্ছা একে তাহলে কি লিখতে পারি, সাইন কোসেক কস সেক, মানে সেকটাকে নিচে আনলে তাহলে কি লিখবো, 1 বাই, শুধু সেক আলফাকে কি লেখা যায়, 1 বাই কস, কস আলফা হলো, সাইন আলফাটা নিচে ছিল লিখলাম, প্লাস আচ্ছা সাইন বিটা, আর এটা সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা। আচ্ছা যেহেতু দেখো আলফা প্লাস বিটা এই দুটো কোণের মান কি 180/2, পাই মানে 180, পাইয়ের মান 180/2 মানে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি হলো। তাহলে আলফার মানটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা। এই দেখো এই আলফার জায়গায় আলফার মানটা, এই যে আলফার মানটা বসিয়ে দিয়েছি দেখো। তাহলে তারপরে তাহলে আমরা কি করব, এই ওয়ানটাকে আমরা দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখব, লেখা যায় যেহেতু এইটা সমান 1 সূত্রে আছে। আর নিচে কস আলফা সাইন আলফা প্লাস ওপরে সাইন বিটা বাই সাইন 90 - থিটা কী হয়, কস বিটা। এরপরে আমরা দেখো, এরপরে আমরা কি করব, দেখো সাইন স্কোয়ার আলফা, পুরোটার নিচে তো এইটা, আমি এইটার নিচে এইটা লিখবো, আবার এইটার নিচে এইটা লিখবো দেখো। তাহলে কস আলফা সাইন আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই কস আলফা সাইন আলফা প্লাস এটা কস সাইন বি বাই ট্যান বি কি, এ সাইন বি বাই কস বি কি হয়, ট্যান, হ্যালো এটা সূত্র, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়। ওকে, এখান থেকে সাইন কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে সাইন আলফা বাই কস আলফা প্লাস এটাও কস কাটবে, তাহলে উপরে একটা কস থেকে যাবে, কস আলফা বাই সাইন আলফা, এটা ট্যান বিটা থাকলো, সাইন বাই কস কি ট্যান, তাহলে দেখো ট্যান আলফা প্লাস আচ্ছা কস বাই সাইন কী হয়, কট আলফা নাকি, প্লাস ট্যান বিটা। দেখো প্রশ্নে যেহেতু চেয়েছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, মানে একটা ট্যান বিটা পাওয়া গেছে, মানে প্রমাণ করতে বলেছে প্রশ্নে, তাহলে ট্যান আলফা পেয়ে গেছি, একটা ট্যান বিটাও পেয়ে গেছি। তাহলে এইটাকে যদি আমরা বিটাতে যদি ট্রান্সফার করে দিই, তাহলে দেখো ট্যান আলফা প্লাস একে কী লিখতে পারি, কট আলফার মানটা কত, আলফার মানটা 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা, এখানে যাই ছিল তাই লিখলাম। ওকে, তাহলে দেখো ট্যান আলফা প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি ট্যান বিটা প্লাস ট্যান বিটা, প্রমাণ হয়ে গেছে তাই না। এই দুটো যোগ করে দিলে তো 2 ট্যান বিটা হয়, তো ওটাই তো চেয়েছে যে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, এইটাই কিন্তু চেয়েছে। তাহলে ডান পক্ষ প্রমাণিত হলো। প্রশ্নে তোমাদের ভুল ছিল যতটা সম্ভব, আমার মনে হয় তোমরা যদি পারো তো করে পাঠাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো এই পেজের যে শেষ প্রশ্নটা, এই যে 434 পেজের 12 লাস্ট অঙ্কটা, এই যে এক্স কস 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি সমান এইটা, এগুলো তোমরা শুধু মান বসিয়ে দেবে। এই টাইপের অঙ্ক তো আগে করিয়েছি, তার জন্য বারবার করাচ্ছি না, সময় নষ্ট হবে। মান বসিয়ে দিয়ে শুধু এক্সটাকে এ পাশে রেখে সবগুলোকে সে পাশে নিয়ে চলে যাবে। ওকে,
আচ্ছা, এবারে আমরা দেখো 438 পেজ করব, একদম প্রথম অঙ্কটা এইটা দেখো আমরা খাতাতে তুলে নিয়েছি। ওকে, দেখো এটা কেমন করব, এটা 4 তো থাকলো, 4 আমি লিখলাম, তাহলে কি 1/sec কী হয়, কস হয়, কস স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা এটা 1/1 প্লাস কট স্কোয়ার কী হয়, 1 প্লাস কট স্কোয়ার কোসেক হয়, হলো কোসেক স্কোয়ার থিটা প্লাস এটা 3 সাইন স্কোয়ার থিটা থাকলো। ওকে, আচ্ছা এবারে আমরা কি করব, এইটাকে যদি আমরা করি, তা এটা 4 কস স্কোয়ার থিটা থাকলো প্লাস 1/কোসেককে কী লিখতে পারি, সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা 3 সাইন স্কোয়ার থিটা হলো। আচ্ছা এটা 4 কস স্কোয়ার থিটা প্লাস 3টে সাইন স্কোয়ার থিটা আর 1টা সাইন স্কোয়ার থিটা, 4টে সাইন স্কোয়ার থিটা, 4টে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবারে দেখো 4 কমন নিতে পারি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তা এইটা সমান 1 হয়, আমরা সূত্রে জানি, তাহলে সমান কত হবে 4। ওকে।